আমি রাত্রে ঢাকা থেকে বাড়িতে আসছি। রাত্রে ঢাকা থেকে বাড়িতে আসার পর সকালে ঘুম থেকে উঠেই আমার গাছের যেই কয়টা আম ছিল সবগুলো আম পেড়ে দেখতে পাচ্ছেন এখানে আচার বানানোর জন্য আম কাটা হচ্ছে। আমার আম কাটতেছে, আর যেগুলো পাকা আম সেগুলো আমি বলতেছি এগুলো আলাদা করো, এগুলো আমি খাবো। একদম পিওর খাঁটি আম, এইখানে কোনো ভেজাল নাই, কোনো কেমিক্যাল নাই, কেমিক্যাল মুক্ত খাঁটি আম, ভেজাল মুক্ত আমগুলো সে সুস্বাদু। আম খাচ্ছি আমি, আমায় দেখেন একদম খাঁটি পিওর আম। গতকাল রাত্রে বাড়িতে আসছি ঈদের ছুটিতে। বাড়িতে আসার পর মা বলতেছে যে গাছের পাকা আম খাও, সেই টেস্ট নিজের কাছে নিজের পাকা আম। একদম পিওর খাঁটি কেমিক্যাল মুক্ত আম। এই আমে কোনো কেমিক্যাল নাই, না শেষ, ফেলে দেব। এই আমটা যদি আমি কিনে খেতাম তাহলে কিন্তু পুরোপুরিভাবে ভালো করে চেটে খাইতাম। এ দেখেন আমটা, এটা কিন্তু কাঁচা কাঁচা টাইপের, তারপরও সেই টেস্ট। প্রচুর মিষ্টি। আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন জাম গাছ, যেটা জাম গাছ। জাম হবাই লালচে লালচে ভাব। কেমিক্যাল মুক্ত। সেই স্বাদ। আর একটা দেখেন, সেই স্বাদ। আমাদের গ্রামটা আপনাদের দেখাই, আম খাই, আর আপনাদের গ্রামটা, আমাদের গ্রামটা আপনাদেরকে দেখাই। দেখেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধান খেতের সাইডে বসে আছি। যেটা হচ্ছে আমাদের বাড়ি, যেটা। আর এই দেখেন আমার মাথার উপরে যে জাম গাছ, ব্যাকগ্রাউন্ডটা দেখেন সেই রকম একটা ব্যাকগ্রাউন্ড, সোনালি গ্রাম বাংলার ফসল। আর এই যে ঈদের কয়েকদিন পরেই আবার এখানে ধান লাগানো হবে।